টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাহুল বুখারী। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ফাজায়েলে আমলের গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। যেসব আমল করলে জান্নাত পাওয়া যায়, যেসব আমল করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, যেসব আমলের বিনিময় জান্নাত, তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন এমন একটি গ্রন্থ যা তেলাওয়াত করলে অক্ষর প্রতি 10 নেকি হয়। কোরআন যে মানুষের জন্য একটা জীবন বিধান, শুধু তাই নয়, কোরআনকে মানুষের জন্য আল্লাহ তাআলা এত উপযোগী করেছেন যে একে পড়ে বুঝে যেমন দুনিয়াতে বেঁচে থাকার পথ ঘাট পাওয়া যায়, ঠিক এই কোরআন মাজিদ পড়ে তেমন এমন নেকি পাওয়া যায় যেই নেকিতে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আর কোরআনই এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ বিচারের কাঠগড়াতে মানুষের পক্ষে কথা বলবে। কোরআনই এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ বিচারের কাঠগড়াতে মানুষের বিপক্ষে কথা বলবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ তামলাউল মিজানা, সুবহানাল্লাহ বললে দাঁড়িপাল্লা নেকিতে পূর্ণ হয়ে যায়। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি, তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই ফাঁকা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন যে অসলাত নূরুন, সলাত হচ্ছে আলো, অসাবরু জিয়া, ধৈর্য হচ্ছে আলো, অসাদকাত বুরহান, দান হচ্ছে দলিল। এই বাক্য কয়টি বলার পরে আল্লাহ রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। বিচারের কাঠগড়াতে কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যায়। অবশ্যই কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অবশ্যই কোরআন মানুষের পক্ষে বিচারের কাঠগড়াতে কথা বলবে, কিন্তু বিপক্ষেও বলবে যদি আমল না করি, যদি না পড়ি, যদি মূল্যায়ন না করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের কাঠগড়াতে সেম কথা বলবে রোজা, সেম। বিচারের কাঠগড়াতে কোরআন মাজিদ কথা বলবে। বিচারের কাঠগড়াতে সেম বলবে প্রতিপালক, মানাতুহু তামা ওয়া শাহওয়াত, আমি এই লোকটাকে প্রবৃত্তি থেকে ঠেকিয়ে রেখেছি এবং খাদ্য গ্রহণ করা হতে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহে, এই লোকটার ব্যাপারে আমি সুপারিশ করছি, তুমি সুপারিশ কবুল করো। ফায়াকুল কোরআন, কোরআন মাজিদ বলবে, রব্বি প্রতিপালক, মানাতুহুন নাওমা ফিল লাইলে, আমি একে রাতে ঘুমাতে দিনি, রাতে আমাকে পড়তে থেকেছে, তেলাওয়াত করতে থেকেছে। ফাশাফিনি ফিহে, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, একে জান্নাতে দাও। আল্লাহ রাসূল বলছেন ফায়ুশাফানে, সুপারিশ গ্রহণ করা হবে। যারা সিয়াম পালন করেছে তারা জান্নাতে যাবে, যারা কোরআন তেলাওয়াত করেছে তারা জান্নাতে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাতে কোরআন তেলাওয়াত করা, এখানে কোরআন পক্ষে কথা বলবে,
কিন্তু কথাটা এরূপ হয়ে গেছে যে কোরআন বলবে, আল্লাহ আমি একে রাতে ঘুমাতে দিনি, ঘুম ত্যাগ করে আমাকে তেলাওয়াত করেছে, পড়েছে, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। কোরআন বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ কত কঠিন, কত জটিল, এটা এই সময় আমরা বুঝাতে সক্ষম নই। তবে খুব কঠিন। কবর যত জটিল, কেয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। বিচারের কাঠগড়াতে অনেক কিছুই কথা বলবে। যেমন যেসব হাতের আঙ্গুলে আপনি তাসবিহ গণনা করেছেন, এই আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। আপনি বৈধ পয়সা দিয়ে হজ করতে গিয়ে পাথরে চুমা দিয়েছেন, পাথর বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে কথা বলবে। আপনি সেম পালন করছেন, সেম বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে কথা বলবে। কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করছেন, কোরআন মাজিদ আপনার পক্ষে বিচারের মাঠে কাঠগড়ায় কথা বলবে। আল্লাহর নবী এইভাবে বলছেন যে ইন্না সূরাতাল কোরআন সালাসুনা আয়াত, কোরআনের একটি সূরা, তাতে রয়েছে 30টি আয়াত। এই 30টি আয়াত বিচারের মাঠে তার পক্ষে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হয়েছে। সেটি হচ্ছে সূরাতুল মুলক। সূরা মুলক আমাদের মুখস্থ না থাকলে জরুরি ভিত্তিতে আমরা মুখস্থ করে নিব। গোটা কোরআন মাজিদই আমাদের পক্ষে কথা বলবে, তবে ছোট সূরা হিসাবে আল্লাহ রাসূল এখানে মর্যাদা যেভাবে উল্লেখ করেছেন, এই জোরালো মর্যাদা। সূরা মুলকে 30টি আয়াত রয়েছে। সূরা মুলক বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে হয়ে আল্লাহর সামনে তর্ক বিতর্ক করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পক্ষে কথা বলবে। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই যে সূরা মুলক বিচারের কাঠগড়াতে আপনার কত বড় সহযোগী। তাই তো আমরা বলি, প্রতিপালক আমাদের যেটুকু ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করো, আমরা যেন এসব কথাগুলি সমাজকে বুঝাতে পারি, জাতিকে বুঝাতে পারি। জাতি যেন আগ্রহী হয়ে কোরআন মাজিদ পড়ে, সূরা মুলক পড়ে, যে সূরা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত কথা বলবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যেই ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায়, যে ব্যক্তি কোরআন মাজিদ নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিখিয়ে দেয়। আমরা শিক্ষা বিষয়ে আলোচনা করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করি, সেটা ভিন্ন কথা। তবে আমরা এখানে এতটুক জেনে নিতে পারি যে মূলত বিদ্যা হচ্ছে কোরআনের বিদ্যা, আর যত বিদ্যা আছে তা হচ্ছে সহযোগী বিদ্যা। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং সর্ব ধরনের বিবরণ শিক্ষা দিয়েছেন। দেখুন, বিদ্যা বলতে কোরআনের বিদ্যা, মূলত বিদ্যা হচ্ছে কোরআনের বিদ্যা, আর যত বিদ্যা আছে সব আনুষঙ্গিক বিদ্যা। এই জন্য তো আল্লাহর রাসূল বলেছেন, এর ফল ইলম ওয়ায়াকসুরাল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আমাদের দেশে এখন বিদ্যা বেড়ে চলেছে, কিন্তু কোরআনের বিদ্যা নেই বলে আল্লাহর নবী একে বিদ্যা বলেননি। একে বলেছেন জাহেলিয়ত, একে বলেছেন অজ্ঞতা, একে বলেছেন বর্বরতা। যেই বিদ্যা মানুষকে টাকনুর নিচে কাপড় পরায়, যেই বিদ্যা মানুষের দাড়ি চাঁচার ব্যাপারে উদ্বুদ্ধ করে, ছাঁটার ব্যাপারে উদ্বুদ্ধ করে, যেই বিদ্যা নারীকে নগ্ন করে, যেই বিদ্যা একেবারে শিরক বেদাতকে দেশ পরিপূর্ণ করে দিতে পারে, সেই বিদ্যা কখনো বিদ্যা নাই। এটা অজ্ঞতা, এটা একটা জাহেলিয়াত, এটা একটা মূর্খতা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের বিদ্যাই মূলত বিদ্যা। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সকালে
আমাদের নিকটে আসলেন। আমরা তখন যারা আহলে সুফফা হিসেবে মসজিদে আছে তাদের পাশে বসেছিলাম। আল্লাহর নবী আমাদের নিকটে এসে বললেন যে তোমাদের কোনো ব্যক্তি বোথা নামক স্থানে যাবে, আকিক নামক বাজারে যাবে, গিয়ে সেখানে 2টি উট পাবে। না কাতায়নে কাউমাওয়ায়নে, একেবারে উঁচু কুজওয়ালা চূড়াওয়ালা উট, বড় মোটা তাজা 2টি উট পাবে। এতে কি তোমরা খুশি নও? এটা কি তোমরা চাও না? সাহাবীগণ বললেন যে আমরা তো এটা সবাই চাই, সকালে ওখানে যাব, উট পাবো, এটা তো বিশাল ব্যাপার, কে আমরা চাই না? সবাই আমরা চাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমাদের যে ব্যক্তি যাবে সকালে মসজিদে, ইয়ল্লেমু আয়াতাইনে মিনাল কোরআন, কোরআনের 2টি আয়াত শিখিয়ে দিবে, অথবা নিজে কোরআনের 2টি আয়াত পড়বে, খায়রুন লাহুম মিন নাকাতায়নে, 2টি উট তার জন্য যতটুকু মূল্যায়ন কর, 2টি আয়াত তার চেয়ে অনেক বেশি। ওয়া সালাসু আয়াতিন খায়রুন লাহু, 3টি আয়াত 3টি উটের চেয়ে তার জন্য অনেক অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমিন আদাদিহিন্না মিনা লেভেল, এইভাবে যত আয়াত পড়বে তত উটের চেয়ে সে বেশি নেকি পাবে, যত আয়াত পড়বে তত উটের চেয়ে সে বেশি নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই অংশে বুঝতে পারলাম যে প্রতি আয়াত পড়ে অত নেকি হবে, একটা বড় উট দান করে যত নেকি হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকবেন। বিরতির পরই আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অসন্তুষ্টি, পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক, তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন, পাপ ঘটে যাবে, কিন্তু আমি নিরাশ না হই। এটা ইমানই কর্তব্য। শান্ত জীবন, যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে, তখনই তার পাশে তুমি নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায়, পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায়, পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল। কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় বনী ইসরাঈল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে। আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না। আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম। সেটা হচ্ছে এই যে কেউ যদি মসজিদে গিয়ে এক আয়াত পড়ে তাহলে একটি বড় উট দান করলে জানে কি হয় তা হবে। কেউ যদি দুই আয়াত পড়ে তো দুইটি উট দান করলে, এইভাবে ধারাবাহিকভাবে। আমরা অবশ্য অন্য হাদিসে এইভাবে জানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কারা মিনাল কোরআনে বে হারফিন ফালাহু হাসানা। কেউ যদি কোরআন মাজিদের একটি অক্ষর পড়ে তাহলে তার জন্য এক নেকি রয়েছে। ওয়াল হাসানাতো বে আশারে আমসালেহা, আর প্রত্যেক নেকি ১-১০ হয়। আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি পড়ে আলিফ লাম মিম তাহলে আল্লাহ তাআলা তাকে ৩০ নেকি দিবেন। এমন বিধান, এমন গ্রন্থ পৃথিবীতে না কোনোদিন পূর্বে গেছে, না কিয়ামত পর্যন্ত কেউ রচনা করবে। এটা ব্যতিক্রম। আসলে আমাদের বিদ্যার অভাব। আমরা জাতির সামনে কোরআন মাজিদ কেমন গ্রন্থ তা পেশ করতে পারলাম না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি এটা আপনাদেরকে স্পষ্টভাবে বুঝাতে পারতাম তাহলে নিজেও সফল হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে দুনিয়াতে এসেছিলেন সেটাও পরিপূর্ণ হতো। এমন একটা বিধান কোরআন, এমন একটা গ্রন্থ কোরআন, যার বিনিময় এরূপ, এটা আমরা কাকে বুঝাবো? এরকম গ্রন্থ না অতীতে কোনোদিন ছিল পৃথিবীর শুরু থেকে নিয়ে, না ভবিষ্যতে কেউ কোনোদিন আর রচনা করবে। এরপরেও তো মানুষ সবসময় একে পড়তে চায় না। মানুষ উপন্যাস নিয়ে ব্যস্ত, মানুষ তার পুঁথি বই নিয়ে ব্যস্ত, মানুষ খেলতামাশা নিয়ে ব্যস্ত, মানুষ বিভিন্ন কথাতে মত্ত, পৃথিবীর বিভিন্ন কিছু নিয়ে মত্ত। আমরা বলছিলাম যে প্রতিটা আয়াত পড়লে একটি বড় উট দান করলে যা নেকি হয় তাই হবে, কিন্তু অক্ষর প্রতি ১০ নেকি রয়েছে। এটা আমাদের একটা জানার ব্যাপার, যেন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোন ব্যক্তি ফিরে যাবে বাড়ি, ওয়ায়াজিদু ফি বাইতিহি, সে বাড়িতে গিয়ে পাবে সালাসা খালেফাতিন এজামিন সেমানিন, ৩টি বড় মোটা তাজা উট। এটা কি তোমাদের কেউ চায় না? বাড়ি ফিরে যাবে, বাড়িতে গিয়ে পাবে ৩টি মোটা তাজা বড় এখনই বাচ্চা দিবে এরকম উট। যেহেতু এটা সৌদি আরবের ব্যাপার, কোরআন মাজিদ আল্লাহর নবীর ওপরে অবতীর্ণ হয়েছে, আর আল্লাহর নবী সৌদি আরবে থাকতেন, মক্কায় মদিনায় থাকতেন, আর এ এলাকার সবচেয়ে উন্নত মাল হচ্ছে, সম্পদ হচ্ছে উট। এ কারণে উটের কথা বলা হচ্ছে এইভাবে। বাড়িতে যাবা, ৩টে বড় মোটা তাজা উট পেয়ে যাবা, উটনি পেয়ে যাবা যে এখনই বাচ্চা দিবে, এতে কি তোমরা খুশি নও? তো সাহাবীরা বললেন যে আমরা তো এটা চাই, তাহলে তো আমরা একেবারে খুশি হয়ে যাব যদি এটা পাই। তাহলে আল্লাহ রাসূল বললেন যে শোনো, যেই ব্যক্তি তার সলাতের মধ্যে ৩টি আয়াত পড়বে, যেই ব্যক্তি তার সলাতের মধ্যে এইভাবে কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেক আয়াতের বিনিময়ে তাকে একটি বড় উটনি দান করার সমান নেকি প্রদান করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি কোরআন মাজিদ সলাতের মধ্যে পড়ি তাহলে আরো বেশি পরিমাণে নেকি পেয়ে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনের উপরে দক্ষ, যারা কোরআন বুঝে, যারা কোরআন পড়ে, যারা কোরআনকে পড়ায়, যারা কোরআনকে সুন্দর তেলাওয়াত করতে পারে, এরকম ব্যক্তি সম্মান লাভ করবে সম্মানী ফেরেশতাদের মতো। সম্মানী ফেরেশতারা যে মানে থাকবে, যে সম্মান নিয়ে থাকবে, কোরআন মাজিদ যারা খুব সুন্দর করে পড়তে পারে, বুঝে, এরা ওই সম্মানী ফেরেশতাদের মান নিয়ে থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআনের কি মান, কোরআনের কি মর্যাদা,
কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত, এটা আমরা চেষ্টা করছি যেন আপনাদেরকে এই বিষয়ে আগ্রহী করতে পারি। যে কেউ যদি কোরআনকে সুন্দরভাবে পড়তে পারে, কোরআন বুঝে, তাহলে ও সম্মানিত ফেরেশতাগণের সাথে জান্নাতে থাকবে। তারা সব সময় একটা উচ্চ মর্যাদার অধিকারী হবে। এই জন্য আমাদেরকে কোরআন পড়া যেমন জরুরি, কোরআন বুঝাও তেমন জরুরি, কোরআন মেনে চলাও তেমন জরুরি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজাল্লাহু তাআলা বিহাদাল কোরআনি কওমান ওয়া ইয়ারফাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মাধ্যমে কিছু মানুষের মান মর্যাদাকে উঁচু করে দেন। কোরআন মাজিদ পড়ে মানুষ জান্নাত পাবে, কোরআনকে মেনে মানুষ জান্নাত পাবে। আর এক শ্রেণীর মানুষ এই কোরআনের মাধ্যম দিয়ে সবচেয়ে নিচে চলে যাবে, তাদেরকে কিয়ামতের মাঠে অপমান করা হবে, তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে, তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। যারা কোরআনের অপব্যাখ্যা করেছে তারাও এর অন্তর্ভুক্ত, যারা কোরআনের উপরে ঠাট্টা বিদ্রুপ করেছে তাদের এই অবস্থা, যারা কোরআন পড়েছে মানেনি, উপেক্ষা করে চলেছে, তাদের এই অবস্থা। একই ব্যাপার। আল্লাহ তাআলা যে আলেমদের মানের কথা উল্লেখ করেছেন, যে যারা আলেম তাদের মান হচ্ছে এরূপ, তারাই একমাত্র আল্লাহকে ভয় করে, তাদের জন্য সব কিছু ক্ষমা চায়, জীবজন্তু, পশু প্রাণী, জড়বস্তু সব কিছু তাদের জন্য ক্ষমা চায়। এটা তো সহজ ব্যাপার নয়, এটা তো বিশাল ব্যাপার। এই জন্য তো আল্লাহর নবী বলছেন যে কোরআন মাজিদের মাধ্যমেই এক শ্রেণীর মানুষ উচ্চ মর্যাদা লাভ করবে। কোরআন তেলাওয়াত করে নিয়মিত কোরআন মাজিদ পড়ে, মানার চেষ্টা করে, আর এক শ্রেণীর মানুষ কোরআন মাজিদকে মানে না, বা পড়ার চেষ্টা করে না, বা উপহাস করে, বা মূল্যায়ন করে না। এদের তো অধপতন সুনিশ্চিত, তারা তো জাহান্নামে যাবে সুনিশ্চিত। এই জন্য আল্লাহ রাসূল এইভাবে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি সূরাতিল বাকারা আয়াতান, নিশ্চয়ই সূরা বাকারায় দুটি আয়াত রয়েছে। ইউকরাউ ফি বাইতিন ইয়ানফিরু শায়তান মিনহু, যখনই কোনো বাড়িতে সেই আয়াত দুটি পড়া হয় তখন সেই বাড়িতে শয়তান থাকে না, শয়তান সেই বাড়ি থেকে বের হয়ে যায়, পালিয়ে যায়। সেই আয়াত দুটি হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত। কেউ যদি সূরা বাকারার শেষ দুইটি আয়াত মাগরিবের পরে পড়ে বাড়িতে, এশার পরে পড়ে বাড়িতে, এই বাড়িতে শয়তান থাকবে না। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন যে মান কারা আয়াতাইনে মিন আখির সূরাতিল বাকারা, কেউ যদি সূরা বাকারার শেষ দুইটি আয়াত পড়ে, কাফাতাহু, তাহলে তার জন্য সেই রাতে নিরাপদ থাকার জন্য যথেষ্ট। সূরা বাকারার শেষ দুইটি আয়াত যদি মানুষ পড়ে, তাহলে সারা রাত তার জন্য আর কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়লে বাড়িতে শয়তান থাকবে না। আমরা এভাবে মিলাদ অনুষ্ঠান করছি নতুন বাড়ির জন্য, নতুন দোকানের জন্য, আর হাফেজদেরকে ডেকে নিয়ে আসছি, তারা কি পড়ছে না পড়ছে তাদের জন্য আমরা খাওয়ার পেশ করছি, আবার কিছু শেষে টাকাও দিচ্ছি, কাজটাও বেদাত। খাওয়ালাম, এটাও ক্ষতি হলো নিজের অর্থের, আর এইভাবে পড়ালাম, পড়ার জায়গাতে পাপ হলো, এটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কেননা এটা বেদাত, এটা রাসূলের পদ্ধতি নয়, এটা একটা রাসূলকে উপেক্ষা করার মাধ্যম। আল্লাহর নবী বলছেন যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। আপনি নতুন বাড়ি করেছেন, কল্যাণ চাচ্ছেন, আপনি এখানে সূরা বাকারা পড়ুন, আপনি এখানে সূরা বাকারার শেষ দুইটি আয়াত পড়ুন। দেখুন, নতুন ঘরে, নতুন দোকানে, নতুন বাড়িতে, যে কোনো স্থানে যদি আপনি বরকত চান, যদি আপনি শয়তানকে দূর করা চান, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচারের কাঠগড়াতে কোরআন মাজিদ তোমাদের পক্ষে কথা বলবে, তোমাদের জন্য কোরআন মাজিদ তর্ক বিতর্ক করবে আল্লাহর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইকরাউজ যাহরাইন, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ুন। এই সূরা দুটি কিয়ামতের মাঠে
আপনার পক্ষে কথা বলার জন্য আসবে ছায়া হয়ে, পাখির ঝাঁক হয়ে, দুটাই আছে। সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহ রাসূলের পরে বলছেন যে ইকরাউ সূরাত আল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো। কেন? ফাইন্নে আখজাহু আল বারাকা, সূরা বাকারা পড়লে বরকত হবে। ওয়া তারকাহু আল খুসরা, সূরা বাকারা ত্যাগ করলে ক্ষতি নেমে আসবে। লা ইয়াস্তাতিহুল বাতালা, যে অলস সেই সূরা বাকারা পড়তে পারে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বুখারী মুসলিমের হাদিসের শেষের অংশে যেটা এসে বুঝতে পারছি সেটা হচ্ছে যে সূরা বাকারা পড়া হচ্ছে কল্যাণ, আর না পড়া হচ্ছে অকল্যাণ। আরো বুঝতে পারছি যে যেই ব্যক্তি অলস তারাই সূরা বাকারা পড়তে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে সূরা বাকারা পড়া হলো কল্যাণ, আর না পড়া হলো অকল্যাণ। আর যারা অলস তারাই পড়তে পারে না। আমরা বুখারী মুসলিমের এই হাদিসে অংশে বুঝতে পারছি যে সূরা আলে ইমরান আর সূরা বাকারা যদি পড়ি তাহলে এই সূরা দুটি বিচারের কাঠগড়াতে আমাদের পক্ষে কথা বলবে, পাখির মতো হয়ে আসবে, মেঘের মতো হয়ে আসবে। এরপর আমরা শেষে বুঝতে পারলাম সূরা বাকারা যদি পড়ি তাহলে সূরা বাকারার পরিণতিতে কল্যাণ পাবো, আর না পড়লে অকল্যাণ পাবো। আর অলস ব্যক্তি সূরা বাকারা পড়ে না, পড়তে পারে না। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, আমরা তোমার দরবারে আশাবাদী। তুমি আমাদের একটু শক্তিশালী সামর্থ্যবান করো, যাতে করে আমরা সূরা বাকারার মতো সূরাটি পড়তে পারি, আলে ইমরান সূরার মতো পড়তে পারি। এই সূরা যেন বিচারের কাঠগড়াতে আমাদের পক্ষে সুপারিশ করে, যে সুপারিশ তুমি কবুল করবে। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা।